প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে, হারাতে ইচ্ছে হয় পাহাড়ি নদীর বাঁকে। দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশা, প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিজেকে ভালোবাসা। দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে এসেছি শেরপুর জেলার অন্যতম বিনোদন স্পট এই গজনী অবকাশ কেন্দ্র। আসুন তাহলে এই শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গজনী অবকাশ কেন্দ্র আপনাদেরকে দেখানোর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। গজনী অবকাশ কেন্দ্র বাংলাদেশের শেরপুর জেলা শহরের ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। এর উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য। গজনী অবকাশ কেন্দ্রটি প্রায় 90 একর এলাকা জুড়ে বিস্তৃত। শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে 1993 সালে এটি নির্মিত হয়। এটি বৃহত্তম ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের প্রধান এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। গজনী অবকাশ কেন্দ্রে চোখে পড়বে সবুজ গাছপালার সারি, লতাপাতার বিন্যাস, ছোট বড় টিলা, উপজাতীয়দের ঘরবাড়ি ইত্যাদি। এখানে প্রধান প্রধান গাছপালার মধ্যে রয়েছে শাল, সেগুন, গজারি গাছ। কৃত্রিম স্থাপনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিশালাকার ডাইনোসরের প্রতিকৃতি, ড্রাগন প্রতিকৃতি, জিরাফ প্রতিকৃতি, মৎস্যকন্যা প্রতিকৃতি, হাতির প্রতিকৃতি, আলোকের ঝর্ণাধারা, পাতালপুরি, পদ্মসিঁড়ি, শিশুদের জন্য চুকলুকি পার্ক, স্মৃতিসৌধ, ছোট আকারে চিড়িয়াখানা, অ্যাকুয়ারিয়াম ইত্যাদি। এখানকার চিড়িয়াখানায় রয়েছে মেছো বাঘ, অজগর, সাপ, হরিণ, ভাল্লুক সহ প্রায় 40 প্রজাতির প্রাণী। কৃত্রিম লেকের শান্ত জলে নৌবিহারের জন্য রয়েছে সীমান্ত প্যাডেল বোর্ড ও ময়ূরপঙ্খী নৌকা। অবকাশে বিভিন্ন ধরনের প্রাণীর প্রতিকৃতি ও গারোদের বাসস্থানের ধারণায় নির্মিত হয়েছে অমৃত লোক। অমৃত লোকে আছে গারোমা প্রতিকৃতি, উট পাখির ভাস্কর্য, ক্যাঙ্গারু ভাস্কর্য, পাখি বেঞ্চ, শিশু গার্ডেন, লাল পাহাড়, কুড়ে ঘর, ফুলের বাগান, কফি হাউস ইত্যাদি। গজনী অবকাশ কেন্দ্রে রয়েছে 64 ফুট উঁচু সাইড ভিউ টাওয়ার, ঝুলন্ত ব্রিজ, কেবল কার ও জিপ লাইনিং রাইড। কৃত্রিম কেবল কারটিতে উঠে কৃত্রিম জলপ্রপাতের উপর দিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার ব্যবস্থা আছে। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে হেঁটে পার হওয়ার জন্য নির্মাণ করা হয়েছে ঝুলন্ত ব্রিজ। গজনী অবকাশ কেন্দ্রে রয়েছে পর্যাপ্তকর পার্কিং এর ব্যবস্থা ও খেলার মাঠ। পিকনিক করার জন্য এখানে রয়েছে বিশুদ্ধ পানির নলকূপ, পর্যাপ্ত স্যানিটেশন এবং রান্নার আয়োজন। কিভাবে যাবেন গজনী অবকাশ কেন্দ্র? ঢাকা থেকে গজনী অবকাশ কেন্দ্র যেতে ময়মনসিংহ হয়ে যাতায়াত করা সবচেয়ে সুবিধাজনক। ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে ড্রিমল্যান্ড স্পেশাল বাসে করে শেরপুর আসতে জনপ্রতি 500 টাকা করে ভাড়া লাগবে। তবে মহাখালী থেকে দুপুর 2টায় শেরপুর যাওয়ার এসি বাস পাবেন। এসি বাসের ভাড়া জনপ্রতি 600 টাকা। শেরপুর বাস স্ট্যান্ড হতে জনপ্রতি 10 টাকা অটোরিকশা ভাড়ায় খোয়ারপাড় শাপলা চত্বর আসতে হবে। শাপলা চত্বরে গজনী মধুটিলা যাওয়া অটো, সিএনজি রিজার্ভ পাওয়া যায়। সারাদিনের জন্য গজনী ও মধুটিলা ইকো পার্ক ঘুরে আসার অটো ভাড়া 500 থেকে 700 টাকা। প্রতি অটোতে 6-7 জন ওঠা যায়। উত্তরবঙ্গ থেকে গজনী অবকাশ কেন্দ্রে যেতে হলে রেল বা সড়ক পথে জামালপুর হয়ে শেরপুর আসতে পারেন। আবার কুড়িগ্রাম থেকে রৌমারী নৌকা বা ফেরি করে রৌমারীতে এসে সরাসরি সড়ক পথে গজনী ও মধুটিলা আসতে পারেন। রৌমারী থেকে 80 কিলোমিটার দূরত্বে গজনী অবকাশ কেন্দ্র অবস্থিত। সৌন্দর্যকে ভালোবাসি, তাই তো সৌন্দর্যের টানে বিভিন্ন জায়গায় আসি। দর্শক মন্ডলী, আজকের ভিডিও পর্যন্ত, সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।